দেখুন খাসির মাংসের কালারটা দেখুন, জবরদস্ত কালার। আমরা যখন বিভিন্ন জেলায় যাই সেই জেলার বিশেষ বিশেষ খাবারগুলোকে তুলে ধরার চেষ্টা করি। এইসব রান্না কিন্তু কোনো বড় বড় হোটেল রেস্তোরাঁয় বসে কোথাও পাবেন না। আজকে চলে এসেছি আমি পুরুলিয়া স্টেশনের পাশেই, আর পুরুলিয়া স্টেশনের একদম গায়ে লাগানো পাশে একটা পাঁচিল আছে, দেখাও এদিকে। আর পাশে পাঁচিলের পাশে দেখা যাচ্ছে পুরুলিয়া স্টেশনের সেই রেল ইঞ্জিনটা। আর ওই যেখানে দেখা যাচ্ছে পুরুলিয়া জংশনের যে গেটটা আছে, ওয়েলকাম গেটটা, তার ঠিক সামনে অনেক কটা ভাতের হোটেলের মধ্যে এই একটা আছে বাঙালি ভাতের হোটেল, আর যার নাম দিয়েছেন এরা খাও অ্যান্ড খিলাও। নামটা শুনে বেশ ভালো লাগলো, খাও খিলাও। এবার সেখানে যাবো, তো নিয়ে বসে বললাম এখানকার খাও খিলাওয়ার জবরদস্ত থালি। প্রথমে বলবো এখানে 40 টাকা একটা জবরদস্ত থালি পাওয়া যায়, সেখানে ভাত ডাল 2 রকমের সবজিতে বেশ ভালোই। আর তাছাড়াও এখানে প্রচুর মাছ মাংসের সম্ভার আছে। এখানে কিন্তু মাছ মাংস বিভিন্ন রকমের পদ পাওয়া যায়, যেগুলো পুরুলিয়া স্পেশাল। আর এটা পুরুলিয়া স্টেশনের গায়ে লাগার জন্য যারা দৈনন্দিন যারা যাতায়াত করে বা যারা পুরুলিয়াতে আসে তারা কিন্তু এখানে আরামসে খাওয়ার সুযোগ পায়। কী কী আছে সেটা একটু দেখে নিই। প্রথমে বলবো আছে ভাত, তার সাথে আছে আলু কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড হিসাবে আছে শসা পেঁয়াজ লেবু লঙ্কা, মুসুরির ডাল, আর আছে একটা সবজি থাকে, সেটা আজকে যেরকম আছে আলু এঁচড়, এটা অন্য সময় অন্য কোনো কিছু থাকে, আর সাথে আছে চাটনি। এই যে থালিটা বললাম, এই থালিটার দাম হচ্ছে 40 টাকা। 40 টাকা কিন্তু বেশ ভালো দিচ্ছে। এবার কি কি আছে দেখে নেওয়া যায়। ঝুরঝুরে আলু ভাজা, যার দাম 10 টাকা। আর এটা হচ্ছে মাছ পেঁয়াজ, এক পিসের দাম 40 টাকা। এটা কিন্তু সত্যি ইউনিক এবং নতুন। টমেটো পোস্ত, যার দামও 40 টাকা। বিভিন্ন রকম সিজনাল সবজি দিয়ে শুক্তো, এর দামও 40 টাকা। বাঁশপাতা মাছ বা এটাকে চুনো মাছও বলা যায়, যার দামও এখানে 40 টাকা। কাতলা কালিয়া, এটা 80 টাকা পিস। পেঁয়াজ পোস্ত 40 টাকা। ঝিঙের ঝাল 30 টাকা। রুই মাছ 30 টাকা পিস, বা থালিদের সঙ্গে নিলে পরে 70 টাকা। পোনা মাছটা আছে বেশ বড় সাইজের আছে বলে 60 টাকা দাম, কিন্তু এটা সাইজে ছোট হলে দামও কমে যায়। এইটা সহ থালিটার দাম পড়ে 100 টাকা। আর আছে মটন কষা, কালার টেক্সচার দেখে জবরদস্ত লাগছে, এর দাম হচ্ছে 200 টাকা। আর এই থালি দিয়ে নিলে পড়বে 240 টাকা। প্রথমে শুরু করবো হচ্ছে মুসুরির ডাল, আর সঙ্গে আছে ভাত। ডালটা বেশ ভালো খেতে। আর সঙ্গে যেটা এখানে বললো দেয় সেটা হচ্ছে আলু কুমড়ো ভাজা, সঙ্গে দেখতে পাচ্ছি ছোলাও দেওয়া আছে। বেশ নতুনত্ব, আলু কুমড়ো ছোলা দিয়ে বেশ ভালো লাগছে এটা। এই তো হচ্ছে এঁচড়, যেটা আলু এঁচড়, এটা বেসিক 40 টাকা থালির মধ্যে অন্তর্গত। আলুর পরিমাণটা অনেকটা আছে, এঁচড়ও আছে। এটাও খেতে ভালো, মানে একেবারে খারাপ বলবো না। 40 টাকা থালি হিসেবে পারফেক্ট। এই প্রাইসে কাগজের পাতার উপর দেওয়া হচ্ছে, বেশ ভালো। কিন্তু এখানে অনেক ইউনিক ইউনিক খাবার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, যেটা শুনেও ভালো লাগলো। যেরকম এখানে দেখলাম বাঁশপাতার মাছ, এটা হচ্ছে চুনো মাছ টাইপের, ছোটো ছোটো মাছ, সঙ্গে ধনেপাতা দিয়েছে, টমেটো দিয়ে খুব সুন্দর করে বানানো মনে হচ্ছে এটা। অসাধারণ খেতে, অসাধারণ। টেক্সচারটা দেখুন আগে, মাছগুলো প্রত্যেকটা ছোটো ছোটো চুনো মাছ। আমরা যখন বিভিন্ন জেলায় যাই সেই জেলার বিশেষ বিশেষ খাবারগুলোকে তুলে ধরার চেষ্টা করি। আমরা কিন্তু পুরুলিয়াতে এর আগে আসলেও পুরুলিয়ার কিন্তু এই ধরনের কিন্তু আমরা কোথাও পাইনি, যে এত সুন্দর ছোটো ছোটো বাঁশপাতা আমি পাইনি। দুর্দান্ত, সে কালারগুলো দেখুন বেশ ভালো। এটা কিন্তু ভাজা নয়, কাঁচা মাছটাকে রান্না করা, খেতে কিন্তু দুর্দান্ত। সেরা খেতে এটা। এবার নিয়েছি পেঁয়াজ পোস্ত, এটাও কিন্তু আমি খুব একটা দেখিনি বেশি। আমরা সাধারণত পোস্ত বড়া দেখেছি, তখন পেঁয়াজের ব্যবহার দেখেছি। আর পোস্ত বাটার ক্ষেত্রে পেঁয়াজ পোস্তটা খুবই কম দেখেছি। কালার টেক্সচারটা কিন্তু জবরদস্ত। এগুলো সাধারণত বাড়িতে মা মাসিরাই বেশি সবচেয়ে বেশি রান্না করে থাকেন। আর পুরুলিয়াতে বলে এটা খুবই চল আছে বা খুব চলে। তো এবার হচ্ছে পেঁয়াজ পোস্ততে মাখিয়ে নিয়েছি, টেস্ট করা পালা। জব্বর খেতে। যেরকম পোস্তর সুন্দর ফ্লেভার, তার সঙ্গে পেঁয়াজটাকে ফ্রাই করে যা বানিয়েছে, অনেকটা বেগুনের ভর্তা খেলে যেরকম লাগে ঠিক সেরকম অসাধারণ লাগছে। আর পোস্তটা মিহি একদম না, একটু মুখেও লাগছে, খেতে সত্যিই ফাটাফাটি। দেখুন খাসির মাংসর কালারটা দেখুন, জবরদস্ত কালার। এবার খাসি মাংস নিয়েছে, তার সাথে নিচে এরকম দেখুন ছোটো ছোটো 25-30 গ্রাম ওজন এক একটা মাংসের পিস। প্রথমে এক পিস নিলাম, আর একটু ঝোলও নিয়ে নিচ্ছে, সঙ্গে আছে আলু যে ট্রাই করি। এখানে দেখতে পাচ্ছি এক প্লেটে 1 2 3 4 পিস দেওয়া হচ্ছে, 200 টাকা দাম, মানে 50 টাকা করে পার পিস এরকম আর কি। পিসগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড। খাসি মাংস দিয়ে মাখিয়ে নিয়েছি। একদম ঘরোয়া রান্না, তো লবণটা একটু কম হয়েছে, লবণটা একটু দিয়ে নিচ্ছি আমি। কিন্তু টেস্ট পারফেক্ট, পারফেক্ট টেস্ট। কষিয়ে বানানো খাসি মাংসের ঝোল বেশ ভালো খেতে। তো খাসি মাংস তো জবরদস্ত খেয়েছি, আরও খাবো ধীরে ধীরে। এই ক্যামেরার সামনে বলে দিয়ে চাটনিটা কীরকম। জব্বর খেতে চাটনি। তারা তো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আমি নিয়ে নিচ্ছি আমার দুটো ফেভারিট আইটেমের মধ্যে দুটো, সেটা হচ্ছে টমেটো পোস্ত আর হচ্ছে এখানে মাছ পেঁয়াজ। এটা শুনে বেশ ইন্টারেস্টিং লাগলো। তো খাওয়াটা শুরু করি। তো পেঁয়াজ পোস্ত দিয়ে খাওয়া শুরু করেই দিয়েছি।
এতটাই টেস্টি, আবার নিচ্ছি আমি। এখানে যতটা দিচ্ছে এক বাটি নিয়ে দুজনে শেয়ার করে খেতে পারেন। এবং কাঁচা টমেটো দিয়ে পোস্ত দিয়ে একটা ঝাল ঝাল বানানো তুখোর হয়েছে, তুখোর। এই তপ্ত দুপুরে এরকম গরম গরম পরিবেশের মধ্যে পোস্তর সাথে যদি টমেটো থাকে, আলাদাই স্বাদ। অসাধারণ লেভেলের একটা খাবার টেস্ট করলাম। এখানে মা কাকিমারা রান্নাবান্না করেন, তো এটাই ভেবে নিন যে মা কাকিমাদের রান্নার মধ্যে শুধু স্বাদ নয়, সাথে ভালোবাসাও থাকে। সেই ভালোবাসা দিয়ে কিন্তু এই রান্নাবান্নাটা ওনারা করছেন এবং সাধারণ মানুষের জন্য পরিবেশন করছেন। দুর্দান্ত আইটেম ট্রাই করলাম পুরুলিয়া স্টেশনের গায়ে খাও খিলাও হোটেলে বসে। এবার ট্রাই করবো পুরুলিয়ার একটা স্পেশাল ডিশ, মাছ পেঁয়াজ। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুনও দেখতে পাচ্ছি আছে, এটা দিয়ে ফ্রাই করা রুই মাছ নিয়ে নেবো। এটা জাস্ট শুনলাম ফ্রাই করা, এটা মাছটাকে দিয়ে। মাছটা কাঁচা, ফ্রাই করা না, কাঁচা মাছ দিয়ে বানানো। দেখা যাক। রসুনের পরিমাণটা অনেকটা দেখতে পাচ্ছি, গোটা গোটা, মানে একটা রসুনকে হাফ করে দেওয়া। ইলিশ মাছ তেল দিয়ে খেয়েছেন একটা স্বাদ, এটা কিন্তু একটা অন্য স্বাদ, অনন্য সত্যি। এইসব রান্না কিন্তু কোনো বড় বড় হোটেল রেস্তোরাঁয় বসে কোথাও পাবেন না। এগুলো কিন্তু একদম ঘরোয়া রান্না, মা কাকিমাদের হাতের রান্না। এই রান্না খেতে গেলে কিন্তু আসতেই হবে এইখানে। আমরা দাদা কিন্তু আজ দুপুরের খাওয়াটা বেশ ভালোই হচ্ছে। এবার মাছটা ট্রাই করবো। একদম ফ্রেশ সাদা মাছ, এটা বললো একদম কাঁচা মাছ দিয়ে বানানো। যে দুটো আইটেম দিয়ে আমি ট্রাই করলাম, ওই দুটো আইটেম দিয়ে আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এই কিন্তু বেশ লাগলো। দিদিরা, আপনাদের খাবার খেয়ে কিন্তু খুব ভালো লাগলো। আপনারা দেখলাম কন্টিনিউ খাবার পরিবেশন করে চলেছেন, তো খাবারগুলো কারা বানাচ্ছেন? আমরাই বানাই। খাবারগুলো আপনারাই বানান? আমরাই বানাই। দুজনে মিলে বানাচ্ছেন? হ্যাঁ, দুজনে মিলেই বানাই। হোটেলটাকে চালান? হ্যাঁ, দুজনে মিলেই চালাই। আর রান্নাগুলো কে করে? আপনারা দুজনেই? আমরা দুজনেই করি। আর বিশেষ করে বলবো 40 টাকা থালি দেখুন পেট ভরার জন্য, নো ডাউট। কিন্তু বিশেষ করে ওই যে পোস্ত, তারপরে মাছ, পেঁয়াজ মাছ, তারপরে যে আপনি যে ছোট ছোট চুনো মাছগুলো খেলাম, অসাধারণ। ওগুলো কারা বানিয়েছে? আপনারাই? সত্যি সত্যি দুর্দান্ত। এগুলো হচ্ছে বাড়ির খাবারকে তুলে নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো। দোকানে মানে বাড়ির খাবারেই বেশি পাওয়া যায়। বাড়িতে যেমন রান্না হয়, যেগুলো ওরকমই পুরনো পাওয়া যায়। পুরনো যে খাবারগুলো মানে অচল হয়ে গেছিল, সেইগুলোই তুলে ধরি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, খুব ভালো, থ্যাংক ইউ। খাও খেলাও হোটেলে আসলাম, অসাধারণ খাবার দাবার খেলাম। স্পেশালি 40 টাকার খাবারটাকে আমি অ্যাভারেজই বলবো, কিন্তু স্পেশাল যে খাবারগুলো খেলাম আমি বিট্টু মিলে, মানে মনে থাকার মতো। এরপরে যখনই আমি আসবো পুরুলিতে আসলে পরে ওই ছোটো ছোটো চুনো মাছ বা পোস্ত যে ভ্যারাইটিসগুলো, বা পেঁয়াজ মাছ বা মাছ পেঁয়াজ, দুটোই কিন্তু মনে রাখার মতো, এই খাবারগুলো মনে রাখার মতো। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যারা পুরুলিয়াতে আসবেন, পুরুলিয়া স্টেশন একদম গায়ে লাগানো, হয়তো আপনারা অ্যানাউন্সও শুনতে পারেন, উল্টো দিকে পুরুলিয়া স্টেশন গায়ে লাগানো আর কি, এখানে এসে খেতে পারেন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও। বাই।